প্রত্যাশা মতোই ভাঙড় থেকেই ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়বেন আইএসএফের শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী। গত নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রেখেছিল দল। প্রথমবার নির্বাচনে নেমেই জয় পেয়েছিলেন। বাম কংগ্রেস জোটের একমাত্র বিধায়ক ছিলেন তিনি। এবারও সেই তরুণ নেতাকে দেখা যাবে ভাঙড় থেকে লড়তে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা। ফলে ভাঙড় যে হটস্পট হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনে তা নিয়ে সন্দেহ নেই। বিশেষজ্ঞ মহল বলছে ভাঙড়ে অ্যাডভান্টেজে থাকবেন নওশাদই। তাঁর সাংগঠনিক দক্ষতাই জয় এনে দিতে পারে। নওশাদ সিদ্দিকীর মন্তব্য, ভাঙড়ের মাটি দুর্জয় ঘাঁটি। ২০২১ সালে আশার বীজ বপন করেছিল। আইএসএফের যে ব্যাপ্তি ঘটেছে সেটা কিন্তু এই ভাঙড় থেকেই। ফলে ভাঙড় হাতছাড়া হবে না, এটা শাসক দলও জানে। কয়েকদিন আগে ফুরফুরা শরীফ থেকে কোন কোন কেন্দ্রে লড়াই করতে চলেছে আইএসএফ তা জানিয়ে দেওয়া হয়েছিল। এদিন প্রথম পর্যায়ে ২৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন নওশাদ। সেই তালিকায় কিছু চমক তো থাকলই। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। সেই আরাবুলকে প্রার্থী করল আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েই দেগঙ্গায় প্রার্থী হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহজি। হুগলির হরিপালে প্রার্থী করেছে শেখ মোজাফফর আলী ওরফে মাজাকে। তিনিও তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। উত্তর ২৪ পরগনার কয়েকটি আসন নিয়ে এখনও জট কাটেনি বামফ্রন্টের সঙ্গে। নওশাদ জানেন ৭ মাস ধরে আলোচনা হয়েছে আসন রফা নিয়ে। আর একটা দিন অপেক্ষা করবেন তিনি। বুধবার দ্বিতীয় তালিকা প্রকাশ করে দেবেন। তবে আগের দিন সাংবাদিক সম্মেলনে ৪টি আসন যেখানে বাম শরিকরা ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে সেখানে প্রার্থী দিতে চেয়ে বামেদের কাছে আর্জি জানিয়েছিলেন নওশাদ। তা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি, এমনটাই জানিয়েছিলেন বিমান বসু এবং মোহাম্মদ সেলিম। তার মধ্যে নন্দীগ্রাম ও মুরারাই ২টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল আইএসএফ। জানিয়ে ফের জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছেন অনেকে। নওশাদের স্পষ্ট বক্তব্য, গত ৭ মাস ধরে আমরা জোটের আলোচনা চালিয়ে আসছি। শুধু তাই নয়, আমরা শুরুতেই যে দাবি রেখেছিলাম সেখান থেকেও সরে এসেছি বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে। কিন্তু উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে আমরা ৮টি আসন নিতে চাই। গতবার ৭টিতে লড়েছিলাম, এবার ৮টা। এখান থেকে কোনোভাবেই সরে আসতে পারবো না। তবে তিনি এও জানান যে ২৩ জনের নাম ঘোষণা হয়েছে তা বামেদের সঙ্গে সহমতের ভিত্তিতেই হয়েছে। উত্তর ২৪ পরগনা আমডাঙ্গায় তৃণমূল প্রার্থী করেছে ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা কাসেম সিদ্দিকীকে। তার বিরুদ্ধেও আইএসএফ প্রার্থী দিয়েছে। দলের সম্পাদক বিশ্বজিৎ মাইতি সেখানে লড়াই করবেন। নওশাদ দলের চেয়ারম্যান হিসেবে সমস্ত প্রার্থীর হয়ে প্রচারে যাবেন। সেক্ষেত্রে কাসেম সিদ্দিকীর বিরুদ্ধেও প্রচারে যাবেন। আরাবুল ইসলামকে কোন অঙ্কে টিকিট দিল আইএসএফ? নওশাদ বলেছেন, আরাবুলদের মতো মানুষকে খারাপভাবে ব্যবহার করা হয়েছে। কেউ যদি নিজের ভুল শুধরে নিতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত। আইএসএফ সেই প্ল্যাটফর্ম দেয় যেখানে মানুষ নিজেকে সংশোধন করতে পারে। কারা প্রার্থী হলেন নওশাদের দলের? শিক্ষক এবং অধ্যাপকের মতো শিক্ষিত মানুষদের সামনের সারিতে এনেছে আইএসএফ। মালদার সুজাপুরে প্রার্থী শিক্ষক মোহাম্মদ কালিম উল্লাহ হক। নদিয়া পলাশীপাড়া থেকে ভোটে দাঁড়াচ্ছেন শিক্ষক শামশের আলী মল্লিক। চাপড়ায় প্রার্থী জাকির মণ্ডল। উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায় প্রার্থী কুতুবুদ্দিন ফতেই। অশোকনগরে প্রার্থী তাপস ব্যানার্জি। আমডাঙ্গায় প্রার্থী দলের সম্পাদক বিশ্বজিৎ মাইতি। মধ্যমগ্রামে প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। দেগঙ্গায় প্রার্থী মোহাম্মদ মফিদুল হক। হারোয়ায় প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। বসিরহাট উত্তরে লড়বেন মোহাম্মদ মুসা কালিমুল্লাহ। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে প্রার্থী আব্দুল মালিক মোল্লা। ক্যানিং পশ্চিমে প্রার্থী আইনজীবী প্রবীর মণ্ডল। ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল ইসলাম। মগরাহাট পশ্চিমে প্রার্থী আব্দুল আজিজ আল হাসান। ভাঙড়ে প্রার্থী আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। হুগলির হরিপালের প্রার্থী শেখ মুজাফফর আলী। খানাকুলের প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রার্থী করা হয়েছে আফজাল আলী শাহকে। নন্দীগ্রামের প্রার্থী শিক্ষক মিরাজ খান। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রার্থী শিক্ষক পীযূষ হাঁসদা। পশ্চিম বর্ধমানের বারাবণীর প্রার্থী বিশ্বজিৎ বাউরি। বীরভূমের বোলপুরের প্রার্থী অধ্যাপক বাপি সোরেন। মুরারাইয়ে প্রার্থী হজরত আলী।